দুনিয়ার সবচেয়ে শক্তিশালী তলোয়ার, যেটা ২০ বছর ধরে একটি নদীর তলায় পড়েছিল, কারণ সেই তলোয়ার ওঠানোর শক্তি কারও মধ্যে ছিল না। কিন্তু একদিন একটি ছেলের হাতে সেই তলোয়ার পড়ে যায় এবং তারপর তার জীবন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। আজকের মুভি কিং আর্থার লেজেন্ড অব দ্য সোর্ড। কিংডম অব ক্যামেলট ৫ম শতাব্দীর শেষ থেকে ৬ষ্ঠ শতাব্দী পর্যন্ত গড়ে ওঠা এমন একটি রাজ্য যেখানে আর্থারিয়ান লেজেন্ডরা বসবাস করত। এক কথায় বলতে গেলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধারা এখানে বসবাস করত। কিন্তু এটা এমন একটা সময় যখন শুধুমাত্র রাজারাই রাজত্ব করত না, একই সাথে এই সময় খারাপ শক্তির প্রভাব অনেক বেশি ছিল, বিশেষ করে জাদু শক্তি। এবং এই জাদু শক্তির মধ্যেও তাদের লিডার থাকত। সাধারণ মানুষেরা এই দুই লিডারের প্রতিটা কথাই মেনে চলত এবং এর মধ্যে তারা শান্তি খুঁজে বের করার চেষ্টা করত। জাদুশক্তির যে লিডার ছিল তার নাম হলো মড্রেড, এবং মড্রেড সবসময় চাইত সে এই কিংডম অব ক্যামেলটের ওপর অ্যাট্যাক করবে এবং এই রাজ্যটাকে ধ্বংস করে ফেলবে। আর এমনই একদিন তার এই মনের ইচ্ছে পূরণ করার জন্য তার একাধিক সৈনিক এবং একাধিক জাদুকর সে রাজ্যের ওপর হামলা করার জন্য পাঠিয়ে দেয়। এমনকি এখানে শুধুমাত্র মানুষরাই থাকে না, বরং বিশাল দৈত্যাকার হাতি যারা সেই জাদুকরের হয়ে কাজ করে তাদেরকেও তারা এই রাজ্য ধ্বংস করার জন্য পাঠিয়ে দেয়। আর এটা খুব ভয়ানক অ্যাট্যাক হয়। রাজ্যের যে বর্তমান রাজা, যার নাম উথার, সে নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে শুরু করে দেয় এবং এমন অবস্থায় তার ভাই ভর্টিজেন তার দাদাকে বলে, আমার মতে তোমার এই যুদ্ধ না করাই উচিত, কারণ জাদুশক্তি প্রচুর শক্তিশালী এবং সেখানে হয়তো তুমি হেরে যাবে। কিন্তু উথার তার ভাইকে তার রাজার মুকুটটা ধরিয়ে দেয় এবং বলে সে যদি এই যুদ্ধে মরে যায় তবে সে হবে এই রাজ্যের নতুন রাজা। এরপর উথার তার সেই শক্তিশালী তলোয়ার নিয়ে যুদ্ধ করতে চলে যায়। সে লক্ষ্য করে তার রাজ্যের সাধারণ মানুষদেরকে মড্রেডের সৈন্যরা কত নৃশংসভাবে মেরে ফেলছে এবং একইভাবে তার সেই দৈত্যাকার হাতিগুলো তাদের এই রাজ্যের প্রতিটা টাওয়ার এবং ব্রিজগুলো ধ্বংস করছে। সে তার ঘোড়ায় করে সোজা এগিয়ে যায় এবং ডাইরেক্ট মড্রেডের সাথে দেখা করে। মড্রেড জাদু শক্তিতে শক্তিশালী হলেও উথারের হাতে থাকা তলোয়ারের শক্তির সম্বন্ধে তার কোনোরকম ধারণা ছিল না, যার ফলে উথার নিমেষের মধ্যেই মড্রেডের মাথা তার শরীর থেকে আলাদা করে ফেলে এবং তাকে মেরে ফেলে। এরপর উথার তার রাজ্যের মন্ত্রীদের সাথে একটি বিশেষ মিটিং করে এবং তারা ডিসাইড করে জাদুকরদের মধ্যে শুধুমাত্র মড্রেড ছিল একজন খারাপ মানুষ এবং সে এখন মরে গেছে এবং বাকিরা তাদের কখনোই ক্ষতি করেনি। তাই তারা ডিসাইড করে বাকিদেরকে তারা ছেড়ে দেবে। এই প্রস্তাবে প্রত্যেকে রাজি হলেও ভর্টিজেন একটু বেশি আনন্দিত হয়। উথারের খানিকটা অবাক লাগে, তার মনে সন্দেহ তৈরি হয় এবং এই সন্দেহ রাত হলে সত্যিতে পরিণত হয়ে যায়। সে কোনো রকমে জানতে পারে তার ভাই তার এই রাজ্য দখল করতে চায়। সে সবার প্রথমে তার স্ত্রীকে এই ব্যাপারটা জানায় এবং বলে তাকে এবং তার সন্তানকে এখনই এই রাজ্য ছাড়তে হবে এবং সে পরে তাদের সাথে দেখা করবে। অন্যদিকে উথারের ভাই ভর্টিজেন এই রাজ্য দখল করার জন্য সে তার স্ত্রীর বলিদান দিয়ে দেয়। সে নিজের হাতেই তার স্ত্রীকে মেরে ফেলে এবং নিজে একজন ডেমন তৈরি হয়ে যায় এবং তার মধ্যেও ঠিক তেমন শক্তি চলে আসে যেমনটা মড্রেডের কাছে ছিল। এদিকে উথার তার স্ত্রী এবং তার ছোট্ট সন্তান আর্থারকে নিয়ে এখান থেকে পালাতে শুরু করে, কিন্তু পিছন থেকে ভর্টিজেন তার সেই খারাপ শক্তির সাহায্যে উথারকে এবং তার স্ত্রীকে মেরে ফেলে। উথার তার ছোট্ট সন্তান আর্থারকে মৃত্যুর আগে একটি ছোট্ট নৌকার মধ্যে ভাসিয়ে দেয় এবং সেটা ভাসতে ভাসতে এই রাজ্যের বাইরে একটি ছোট্ট শহরে গিয়ে পৌঁছায়। এখানে বসবাসকারী বেশ কিছু প্রস্টিটিউট ছোট্ট আর্থারকে আশ্রয় দেয়। অন্যদিকে ভর্টিজেন কিংডম অফ ক্যামেলটের নতুন রাজায় পরিণত হয়ে যায়। সে ক্রমশই মানুষের ওপর অত্যাচার করতে শুরু করে দেয় এবং সেই বিল্ডিংগুলো পুনরায় স্থাপিত করে যেগুলো একটার সময় মড্রেড ধ্বংস করেছিল। এদিকে ছোট্ট আর্থারের জীবন খুব কঠিন হয়ে যায়। সে এই নতুন শহরে মোটেও শান্তিতে থাকতে পারে না। এখানকার ছোট্ট ছেলেগুলো তাকে সব সময় খ্যাপাতে শুরু করে দেয়। তাই সে নিজের রক্ষার জন্য একজন কুংফু মাস্টারের সাহায্য নেয় এবং তার কাছ থেকে সে ফাইটিং স্কিলগুলো শিখে নেয়। ছোট্ট আর্থারের কাছে থাকার জায়গা থাকলেও তার কাছে পেটের খিদে মেটানোর জন্য কোনোরকম ইনকাম সোর্স ছিল না। তাই সে সেই বয়সেই চুরি করতে শুরু করে দেয় এবং এভাবে আস্তে আস্তে তার ফাইটিং স্কিল এবং খারাপ কাজের পরিমাণ দিন দিন বাড়তে থাকে। সে মানুষকে ভয় দেখিয়ে টাকা ইনকাম করতে শুরু করে দেয়। এক কথায় বলতে গেলে এই নতুন শহরে সে এখন নিজের গ্যাং তৈরি করে ফেলে। এমনকি সে এই শহরে একমাত্র বস যার কথায় প্রত্যেকে ভয় পায়। কিন্তু এত কিছুর পরও তার সেই অতীতের দুঃস্বপ্ন তাকে প্রতিনিয়ত ভয় দেখায়। সে প্রতি রাতে সেই ভয়ানক দুঃস্বপ্ন দেখতে পায় যে একটা সময় তার বাবা মাকে
তারা কিভাবে মেরে ফেলেছিল, কিন্তু এর বাইরে তার কোনো রকম স্মৃতি নেই। অন্যদিকে রাজা ভর্টিজেন তার সৈনিকদের সাহায্য নিয়ে সেই টাওয়ারটা পুনরায় তৈরি করে ফেলে, যেটা একটা সময় ভেঙে গিয়েছিল, এবং তার রাজমহলের সামনে যেই নদীটা চলে গিয়েছে তার জল একটা সময় শুকিয়ে যায়, এবং সেখান থেকে বেরিয়ে আসে এক অদ্ভুত তলোয়ার, যেটা একটি পাথরের মধ্যে ঢোকানো রয়েছে। সে লক্ষ্য করে তার প্রত্যেকটা সৈনিক সেই তলোয়ার বের করার চেষ্টা করছে, কিন্তু কেউ সেটা করতে পারছে না। রাজা ভর্টিজেন এই তলোয়ারটাকে ভালোভাবে চেনে। সে মট হেগস নামের এক অদ্ভুত ক্রিয়েচারের সাথে দেখা করে এবং তাদেরকে জিজ্ঞাসা করে সে তার স্ত্রীর বলিদান দিয়েছিল শুধুমাত্র এই তলোয়ারের শক্তি গোপন করার জন্য এবং মিটিয়ে ফেলার জন্য, কিন্তু সেটা পুনরায় ফিরে এসছে, এবং এমনটা কেন হচ্ছে? মট হেগস তাকে জানায় এমনটা হচ্ছে শুধুমাত্র ব্যালেন্সিংয়ের জন্য, কারণ তোমার শক্তি বেড়েছে তাই নদীর জল শুকিয়ে সেই তলোয়ার বেরিয়েছে, কারণ তোমার বিপরীতে শুধুমাত্র এই তলোয়ার এবং কিং আর্থারের ছোট্ট সন্তান রয়েছে। তাই বিপদ থেকে তোমাকে বাঁচতে হলে তোমাকে সেই ছোট্ট সন্তান অর্থাৎ আর্থারকে খুঁজে বের করতে হবে এবং তাকে মেরে ফেলতে হবে। এখন কথা মতো রাজা ভর্টিজেন তার বেশ কিছু সৈনিককে সেই ছোট্ট শহরে পাঠিয়ে দেয় এবং তারা সোজা সেই প্রস্টিটিউটদের সাথে দেখা করে যেখানে ছোট্ট আর্থার রয়েছে। আর্থার ভর্টিজেন এবং তার সৈনিকদেরকে মোটেও পছন্দ করে না এবং একই সাথে সে এই মেয়েগুলোকে বিপদে ফেলতে চায় না, যে তাকে বড় করে তুলেছে, তাই সে তাদের সাথে লড়াই করতে শুরু করে দেয়। কিন্তু এটা মোটেও ভালো জিনিস নয়, কারণ এরা রাজার সৈনিক এবং এমনটা করাতে রাজার কাছে আর্থার একজন শত্রুতে পরিণত হয়ে যাবে। এখন এই ঘটনা দেখে আর্থারের বস জ্যাক তাকে পুরো ঘটনা জিজ্ঞাসা করে এবং জিজ্ঞাসা করে সে কেন এদের সাথে ফাইট করল। তখন গিয়ে আর্থার তাকে জানায় লুসি নামের সেই মেয়েটি যে তাকে ছোটবেলা থেকে বড় করেছে তার সাথে ভাইকিংস খারাপ ব্যবহার করেছে, তাই সে তাদের সাথে ফাইট করেছিল। জ্যাক এই কথা শুনে তাকে ওয়ার্নিং দেয়। সে বলে ভাইকিংস রাজার আন্ডারে কাজ করে এবং রাজার সব সময় তাদেরকে প্রোটেকশন দেয়, তাই তাদের সাথে ঝামেলা করা মানে বিপদ ডেকে আনা। অন্যদিকে রাজা ভর্টিজেন খোঁজ নিলে জানতে পারে সেই তলোয়ার তাদের একটা সৈনিকও সেই পাথর থেকে বের করতে পারেনি। এমনকি সাধারণ মানুষরা ভর্টিজেনের ওপর বিশ্বাস হারাচ্ছে। রাজা ভর্টিজেন তার সৈনিকদেরকে অর্ডার দেয় তারা যেন সেই ধ্বংস হয়ে যাওয়া টাওয়ারটা খুব শীঘ্রই তৈরি করে, এবং এমনটা করলে সাধারণ মানুষ তাকে কিছুটা হলেও সাপোর্ট করবে। এখন রাত হলে আর্থার হঠাৎ করে ঘুম থেকে জেগে যায় এবং সে জানতে পারে তাদের এই শহরে রাজার সৈনিকরা হামলা করেছে আর এই সৈনিকগুলো তাকে ধরতে এসছে। আর্থার সেই রাতের অন্ধকারে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়ে যায় এবং এই সৈনিকরা তাকে ধরে নিয়ে ক্যামেলট রাজ্যে নিয়ে যায় এবং তাকে এখানে আনার একটাই কারণ, আর সেটা হলো সেই তলোয়ার পাথর থেকে বের করানোর দায়িত্ব তাকে দেওয়া হয়। আর্থার লক্ষ্য করে এখানে প্রচুর লাইন রয়েছে এবং প্রত্যেকে এই তলোয়ার বের করার চেষ্টা করছে, কিন্তু সে অপেক্ষা করার মানুষ নয়। সে সোজা সামনে চলে যায় এবং তলোয়ারটা হাত দিয়ে চেপে ধরে। প্রথম দিকে সেই ইলেকট্রিক শকের মতো ধাক্কা খায়। আর্থার খানিকটা অবাক হয়ে যায়, এমনকি চারপাশে থাকা সৈনিক অবাক হয়ে যায়, কারণ এতক্ষণ ধরে প্রত্যেকে চেষ্টা করছিল এবং এমন ঘটনা কারোর সাথে হয়নি। আর্থার আরও একবার চেষ্টা করে এবং এবার সে দুহাত লাগিয়ে চেষ্টা করে এবং নিমেষের মধ্যেই তলোয়ার একটি উজ্জ্বল আলো জ্বলে ওঠে এবং খুব সহজেই সেই তলোয়ার পাথর থেকে বের করে ফেলে। এমনটা করার ফলে শহরের প্রত্যেকটা জায়গায় কম্পন শুরু হয়ে যায় এবং আর্থার এই তলোয়ার বেশিক্ষণ ধরে রাখতে পারে না। এর ভিতরে থাকা শক্তি সে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারে না এবং একটা সময় অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফেরে সে লক্ষ্য করে তার সামনে রাজা ভর্টিজেন দাঁড়িয়ে রয়েছে। রাজা তাকে প্রশ্ন করে, তুমি নিশ্চয়ই প্রাক্তন রাজা এবং আমার দাদা উথারের সন্তান, কারণ এই তলোয়ার উথারে ছিল এবং এটা তার সন্তান ছাড়া আর কেউ এই পাথর থেকে বের করতে পারবে না। কিন্তু আর্থার তাকে বলে সে একজন প্রস্টিটিউটের সন্তান এবং উথার নামে কাউকেই সে চেনে না। কিন্তু রাজা তার কথা বিশ্বাস করে না। সে বলে, আমি তোমার মধ্যে সেই শক্তি দেখতে পেয়েছি যেটা উথারের মধ্যে ছিল এবং তোমার মনে সেই জেদ রয়েছে যেটা উথারের মধ্যে ছিল, তাই আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই উথারের সন্তান। আর্থার তাকে বোঝায় তার মধ্যে কোনো শক্তি নেই এবং সে কোনো রকম জেদ তার মনের মধ্যে জমিয়ে রাখেনি। আসলে আর্থার তার অতীতের একটা কথাও মনে নেই। সে খুব ছোটবেলাতেই তার বাবা মাকে হারিয়ে ফেলেছিল, যার কারণে তার কিছুই মনে নেই। কিন্তু রাজা সব কিছু ভালোভাবে বুঝতে পারে, তাই সে তার কোনো কথা না বাড়িয়ে এখান থেকে চলে যায়। পরের দিন সকাল হলে রাজমহলের বাইরে এক বিশাল সাধারণ মানুষের ভিড় তৈরি হয়, আর এই মানুষগুলো এখানে এসছে শুধুমাত্র তাদের প্রাক্তন রাজার সন্তানকে দেখার জন্য।
ভর্টিজেন ভালোভাবে জানে তাকে কি করতে হবে। সে সবার প্রথমে আর্থারের সাথে কথা বলে এবং তাকে বোঝায় সে প্রত্যেকটা মানুষের সামনে যাবে এবং মানুষদেরকে এটাই বোঝাবে তার মধ্যে কোনো রকম স্পেশাল পাওয়ার নেই এবং সে সেই তলোয়ার তুলতে পারে না। কিন্তু যদি সে এটা না করে তবে সে তার পালিত মা অর্থাৎ লুসিকে মেরে ফেলবে। আর্থার প্রত্যেকটা মানুষের সামনে চলে আসে এবং সে সেই প্রস্টিটিউট মেয়েগুলোর মুখের দিকে তাকায় যারা তাকে ছোটবেলা থেকে বড় করে তুলেছে এবং এখানে তার মনে মায়ার সৃষ্টি হয়। তাই সে সেই তলোয়ার হাতে তোলে না, বরং তার বদলে সে ভর্টিজেনের সামনে মাথা নত করে এবং ভর্টিজেন তার গার্ডদের অর্ডার দেয় তারা যেন আর্থারের মাথা তার শরীর থেকে আলাদা করে ফেলে এবং এটাই তার শাস্তি। আর্থার এটাও মাথা পেতে মেনে নেয়। গার্ডরা তার মাথার শরীর থেকে আলাদা করবে, ঠিক তখনই একটি জাদুকর তার কাছে থাকা ঈগল পাখিটি আকাশে উড়িয়ে দেয় এবং তাকে এই সব কিছু থামাতে বলে। ঈগলটা সেই গার্ডের উপর অ্যাটাক করে। একইভাবে চারপাশে থাকা ঘোড়া এবং কুকুরগুলো ছটফট করতে শুরু করে দেয়, যার ফলে সাধারণ মানুষেরা ভয়ে হইচই লাগিয়ে দেয় এবং একইভাবে রাজাকে প্রোটেক্ট করার জন্য গার্ডগুলো আর্থারকে ছেড়ে দেয় এবং এই সুযোগে আর্থারের সেই বন্ধুরা এখানে ছুটে আসে এবং সৈনিকদের সাথে লড়াই করতে শুরু করে দেয়। একইভাবে সেই মেয়েগুলো যারা আর্থারকে বড় করে তুলেছে তারাও এখান থেকে পালিয়ে যায়। এমনকি এই লড়াইতে বেশ কিছু জাদুকর মেয়ে আর্থারকে হেল্প করে। এরপর রাজার শত্রু আর্থারকে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। এখানে আর্থারের বন্ধু উইলিয়াম প্রথমবার জানায় তার গ্রামে আগুন লেগেছে এবং সেখানকার মানুষ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই বর্তমানে গ্রামে যাওয়া যাবে না। এখানে উইলিয়াম আর্থারকে জিজ্ঞাসা করে সে সেই তলোয়ার দিয়ে কি করবে যেটা সে রাজার কাছ থেকে এখানে নিয়ে এসছে। আর্থার তাকে বলে সে ফাইট করতে চায়, কিন্তু ফাইটের জন্য দক্ষ যোদ্ধা দরকার এবং তাদের দলে সেরকম যোদ্ধা নেই। এখন এমন কথা শুনে আর্থারের সাথে প্রত্যেকে এক এক করে ফাইট করতে শুরু করে দেয় এবং আর্থার প্রত্যেককে হারিয়ে দেয় এবং যখন উইলিয়ামের সময় আসে তখন আর্থার তার তলোয়ারটা চেপে ধরে এবং আরও একবার তার শরীর এই শক্তি কন্ট্রোল করতে পারে না। সে কিছু কাল্পনিক ছবি চোখের সামনে দেখতে পায় এবং তারপরই সে অজ্ঞান হয়ে যায়। সে দুঃস্বপ্ন দেখতে শুরু করে দেয়। সে লক্ষ্য করে সে অনেক ছোট এবং তার বাবা তার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং একটি তলোয়ার সে তার বাবার হাতে তুলে দিচ্ছে এবং এমনটা করতে গিয়ে তার হাতে তলোয়ারের কারণে কেটে যায়। আর এটাই কারণ এখনও তার হাতে একটি কাটা দাগ রয়েছে এবং তার পরের মুহূর্তেই তার ঘুমটা ভেঙে যায়। সে লক্ষ্য করে তার সামনে সেই জাদুকর মেয়েটি বসে রয়েছে এবং সে এই তলোয়ারের ভিতর থেকে খারাপ শক্তিগুলো বের করছে। আর্থার তাকে বোঝায় তার মধ্যে কোনো স্পেশাল শক্তি নেই এবং একইভাবে তলোয়ারটা তার জন্য নয়, কিন্তু মেয়েটি তাকে বলে তুমি রাতে যে দুঃস্বপ্নগুলো দেখো একইভাবে এই তলোয়ার ধরলে তোমার মধ্যে যেই সমস্যাটা হয় সেই সব কিছুই আমি দূর করতে পারি যদি তুমি আমায় একটি চান্স দাও। এখন এরপর মেয়েটি আর্থারকে একটি ঘন জঙ্গলে ভরা আইল্যান্ডে নিয়ে যায় এবং বলে এখানে থাকা টাওয়ারের সবচেয়ে উঁচু স্থানে তোমাকে উঠতে হবে এবং এই তলোয়ার দিয়ে সেই জায়গায় টাচ করতে হবে। আর্থার এই জিনিসটা খুব সহজ মনে করে। তার কাছে এটা অনেকটা ক্যাম্পিং করার মতো, কিন্তু খুব বেশি সময় লাগে না তার এই ভুল ধারণাটা ভেঙে যেতে। যখন মেয়েটি তাকে একা এখানে রেখে চলে যায় ঠিক তখনই সে বুঝতে পারে এই আইল্যান্ড ভয়ানক জীবজন্তু দিয়ে ভরা। এমনকি ভয়ানক জীবজন্তু থেকে বাঁচার জন্য সে প্রথমবার তার তলোয়ার বের করে ফেলে এবং প্রত্যেকটাকে সে তার তলোয়ার দিয়ে মেরে ফেলে। আর এভাবেই সে এখানে বেশ কয়েকটা দিন কাটিয়ে দেয় এবং ফাইনালি সে সেই টাওয়ারের ওপরের অংশে পৌঁছে যায় এবং সেই পাথরে এই তলোয়ার ঠেকাতেই এক ভয়ানক আলোর সৃষ্টি হয় এবং এই আলোর কারণে সব রকম জীবজন্তু তার থেকে দূরে সরে যায়। এমনকি এই পর্যন্ত নয়, আর্থার এখানে তার অসম্পূর্ণ স্বপ্নগুলোও সম্পূর্ণ দেখে ফেলে। সে দেখতে পায় সেই জাদুকর তার মাকে মেরে ফেলেছিল এবং তারপর তার বাবা সেই জাদুকরের সাথে ফাইট করার জন্য এগিয়ে গিয়েছিল এবং এমন অবস্থায় সে তার ছোট্ট ছেলে অর্থাৎ আর্থারকে একটি বোটে করে ভাসিয়ে দিয়েছিল। ছোট্ট আর্থার সেই বোটের মধ্যে ঘুমিয়ে পড়ে, যার কারণে এর পরের ঘটনা সে দেখতে পায়নি, কিন্তু এখানে সেই সব কিছু দেখতে পায়। সে লক্ষ্য করে তার বাবার মৃত্যুর পরই তার দেহটা একটি পাথরের রূপে নদীর জলে পড়ে যায় এবং সেটা এই আইল্যান্ডে চলে আসে যেখানে সে বর্তমানে রয়েছে। একইভাবে সেই জাদুকরের শরীরে থাকা সব শক্তি সোজা ভর্টিজেনের শরীরে চলে যায়। এখন এত কিছু দেখার পর আর্থার আরও একবার অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফেরে সে দেখে রাজা ভর্টিজেন বর্তমানে যেই টাওয়ারটা বানাচ্ছে সেটা অনেক আগেই ছিল, কিন্তু যুদ্ধের কারণে ভেঙে গিয়েছিল। এখানে সেই মেয়ে জাদুকরটি জানায় এই টাওয়ারটা বানানোর একটাই কারণ,
এটা সম্পূর্ণ হলে ভর্টিজেনের শক্তি দ্বিগুণ হয়ে যাবে। এখানে আর্থারের সহযোগী ভেডিভার তাকে বলে ভর্টিজেন জাদুকরের রাজা মর্ড্রেডের সাথে একটি ডিল করেছিল, আর সেটা হলো সে যদি তাকে সাহায্য করে এবং রাজা উথারকে মারতে পারে তবে ভবিষ্যতে তাদের জন্য সে অনেক কিছু করবে। এবং এমন কথায় মর্ড্রেড রাজি হয়েছিল এবং তারপরেই সে রাজাকে মেরে ফেলেছিল। এরপর আর্থার তার সেই সুরক্ষিত বাসস্থানে ফিরে যায়, যেখানে তার পুরনো বন্ধুগুলো তার জন্য অপেক্ষা করছিল। তারা আর্থারকে জানায় কিছুক্ষণ আগেই তারা তাদের পুরনো গ্রামে ফিরে গিয়েছিল এবং আগুনের হাত থেকে সেই সব মেয়েগুলোকে বাঁচিয়ে নিয়ে এসছে যারা সেখানে বিপদে পড়েছিল। এখন এমন ঘটনা শুনে আর্থার খুব রেগে যায়। সে ডিসাইড করে সে এর বদলা নেবে এবং ভর্টিজেনের সাথে লড়াই করবে। তাই সে তার বন্ধুদের সাথে রাজার শত্রুদের পরিচয় করিয়ে দেয়, কারণ শত্রু সব সময় বন্ধু হয়, আর এখানেও এই দুই দলের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এখন উইলিয়াম পরামর্শ দেয় তাদের উচিত এখানকার সবচেয়ে শক্তিশালী ফ্যামিলি ব্যারেন ফ্যামিলির সাথে তাদের দেখা করা, যাতে তারা এই যুদ্ধে তাদেরকে হেল্প করতে পারে। কিন্তু আর্থার তেমনটা মনে করে না। সে বলে সেই ফ্যামিলি কখনোই একজন অশিক্ষিত এবং গ্রামের ছেলেকে তাদের লিডার মেনে নেবে না, তাই তাদের উচিত তাদের এই দলের থেকেই কাউকে লিডার করা। একইভাবে সে পরামর্শ দেয় রাজা ভর্টিজেনের সাথে লড়াই করতে হলে তার সবচেয়ে প্রিয় জিনিসের ওপর আঘাত করতে হবে, আর সেটা হলো সেই টাওয়ার যেটা সে তৈরি করছে। এখন প্ল্যান মতো আর্থার এবং তার সহযোগীরা সেই সব সাপ্লাই বন্ধ করে দেয় যার সাহায্যে সেই টাওয়ার তৈরি হচ্ছে। এমনকি নদী পথে যেই জাহাজগুলো ছিল সেগুলো তারা ধ্বংস করে দেয়। এরপর আর্থার উইলিয়ামের সাহায্য নিয়ে সেই ছেলেগুলোকে মুক্ত করে ফেলে যারা রাজার আন্ডারে দাসত্বের কাজ করত। এখন এদের মধ্যে একটি মেয়ে সেই লোকেশনটা খুঁজে পেয়ে যায় যেখানে প্রচুর পরিমাণে অ্যালকোহল রয়েছে, এবং এই অ্যালকোহল রাজা তার আয়োজন করা পার্টিতে ব্যবহার করত, এবং এরা এখন এই সব কিছুর মধ্যেই আগুন ধরিয়ে দেয়। এখন এত কিছুর ক্ষতি এবং বিপদের কারণে রাজা ভর্টিজেনকে বাধ্য হয়ে ভাইকিংসের সাহায্য নিতে হয়, কিন্তু এমনটা করাতে রাজাকে ভাইকিংসের কথা মতোই প্রতিটা কাজ করতে হবে, যেটা মোটেও ভালো জিনিস নয়। এমনকি এই খারাপ পরিস্থিতির ভাইকিংসও সুযোগ নিয়ে নেয়। সে ইতিমধ্যে জানতে পেরেছে তাদের প্রাক্তন রাজার সন্তানকে খুঁজে পাওয়া গেছে, তাই ভাইকিংস রাজাকে এই বিষয়ে ভয় দেখায়। রাজা পরিস্থিতি বুঝে তার পাওয়ার বাড়ানোর জন্য সে এই শহরের সবচেয়ে নামকরা ফ্যামিলিদের সাথে একটি মিটিং রাখার চেষ্টা করে। এদিকে আর্থারের কাছে এই খবর পৌঁছে যায়, তাই তারা প্ল্যান করে এই মিটিংয়ের সময় তারা ভর্টিজেনের ওপর হামলা করবে। তাই তারা সেই বিল্ডিংয়ের পাশে গিয়ে তাদের প্র্যাকটিস শুরু করে দেয় যেখানে এই মিটিংটা হবে। এরপর ফাইনালি সেই মিটিংয়ের দিনটা চলে আসে। আর্থার লুকিয়ে লক্ষ্য করে সে যতটা সহজ ভেবেছিল ততটা সহজ নয়। রাজার সাথে প্রচুর প্রহরী রয়েছে। এমনকি এই পর্যন্ত নয়, এরপর তাদের চিন্তা ভাবনা সম্পূর্ণ পাল্টে যায় এবং এখানে বেরিয়ে আসে একটি মজাদার টুইস্ট। রাজা ভর্টিজেন অনেক আগের থেকেই এই অ্যাটাকের সম্বন্ধে জেনে গিয়েছিল, তাই সে এই মিটিংয়ে নিজে যায় না, বরং তার বদলে অন্য একজনকে পাঠিয়ে দেয়, যার ফলে উইলিয়াম যখন তীর ছোড়ে সেটা রাজার গায়ে লাগে না, বরং সেই মানুষটির গায়ে লেগে যায় যাকে রাজা পাঠিয়েছিল। আর এমনটা হওয়াতেই প্রত্যেকটা গার্ড সতর্ক হয়ে যায়। তারা রাজার শত্রুদেরকে খুঁজতে শুরু করে দেয়। আর্থার তার সহযোগীদেরকে এখান থেকে পালাতে বলে, কিন্তু রাজার গার্ডরা তাদেরকে খুঁজে বের করে এবং তাদের সাথে আরও একবার ফাইট করতে শুরু করে দেয়। আর এই ফাইটের কারণে আর্থারের এক সহযোগী, যার নাম ব্ল্যাক ল্যাক, সে খুব আহত হয়ে যায়। আর্থার তার গ্রুপকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং এমন অবস্থাতে সে তার ফাইট কন্টিনিউ চালিয়ে যায় এবং একটার সময় আর্থার গ্রুপ নিয়ে একটি স্কুলের মধ্যে চলে যায় যেখানে মার্শাল আর্ট এবং ক্যারাটে শেখানো হয়। এখানে থাকা প্রত্যেকটা শিক্ষক এবং ছাত্ররা আর্থারকে সম্মান করে এবং তার কথা মতোই কাজ করে, যার ফলে গার্ডরা যখন এখানে হামলা করে প্রত্যেকে একসাথে মিলে তাদের সাথে লড়াই করে। একইভাবে সেই মেয়ে জাদুকরটিও তার জাদুর সাহায্যে এই লড়াইতে হেল্প করে, কিন্তু একটার সময় সেই জাদুকরকে এখানকার একজন গার্ড চেপে ধরে এবং তার গলায় চাকু দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে। আর এই জিনিসটা দেখে আর্থার আর চুপ থাকতে পারে না। সে তার সেই তলোয়ার তুলে ফেলে এবং ডিসাইড করে এবার সে আর তলোয়ার ছেড়ে দেবে না, বরং শক্ত করে চেপে ধরবে, এবং এমনটা সে করে ফেলেও। এবং প্রথমবার এই তলোয়ার থেকে এক ভয়ানক শক্তি বেরিয়ে আসে এবং সেই তলোয়ার চালাতে শুরু করে দেয়। প্রতিটা আঘাতে সে প্রচুর গার্ডদেরকে মেরে ফেলে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই চারপাশে শুধুমাত্র ধুলো জমে থাকে, কারণ গার্ডরা এই তলোয়ারের আঘাতে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তলোয়ারের এরকম ভয়ানক শক্তি দেখে চারপাশে থাকা প্রত্যেকটা মানুষ অবাক হয়ে যায়। এরপর প্রত্যেকে তাদের সুরক্ষিত ঘরে চলে যায় এবং তারা ডিসাইড করে
সন্ধ্যা হলে তাদের সহযোগী ব্ল্যাক ল্যাককে এখানে নিয়ে আসবে, যে বর্তমানে রাজার শহরে রয়েছে, এবং সেখানে সে আহত অবস্থায় পড়ে রয়েছে। এদিকে শহরের প্রত্যেকটা মানুষ আর্থারকে তাদের লিডার মনে করতে শুরু করে দেয় এবং এত সুন্দর ফাইটের জন্য তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। সন্ধ্যা হলে ব্লু নামের একটি বাচ্চা ছেলে ব্ল্যাক ল্যাককে সুরক্ষিতভাবে এখানে নিয়ে আসে, কিন্তু তার শরীরে এত বেশি আঘাত লেগেছে যার ফলে সে ভালোভাবে জানে সে আর বেঁচে থাকতে পারবে না। তাই সে আর্থারকে এখনই এখান থেকে চলে যেতে বলে। আর্থার কথা মতো এখান থেকে চলে যায় এবং ঠিক তার পরের মুহূর্তেই রাজা ভর্টিজেন তার দলবল নিয়ে এই সুরক্ষিত রুমে প্রবেশ করে। ব্ল্যাক ভর্টিজেনকে কিছুই বলতে রাজি হয় না এবং এমন অবস্থায় ব্লু নামের সেই বাচ্চা ছেলেটিকে, যে এই শহরে বসবাস করে, সে এখানে চলে আসে এবং সে অনুভব করতে পারে পরিস্থিতি খুবই ভয়ানক। রাজা এখানে ব্ল্যাককে মারতে এসছে। বাচ্চাটি তাকে ওয়ার্নিং দেয়, সে যদি কিছু করে তবে এই গ্রামবাসীদের সে ডেকে নিয়ে আসবে। রাজা তার কথা বিশ্বাস করে না, তাই সে ব্ল্যাকের একটি কান কেটে ফেলে এবং তার পরের মুহূর্তেই বাচ্চাটি চিৎকার করতে শুরু করে দেয়। এই চিৎকার শুনে আর্থার পিছন থেকে চলে আসে। সে ব্ল্যাককে ছাড়তে বলে, কিন্তু সে ছাড়ে না, বরং তাকে মেরে ফেলে। আর্থার কোনো রকমে বাচ্চাটিকে নিয়ে এখান থেকে বেরিয়ে যায় এবং একটি বোটের সাহায্যে এই শহর থেকে দূরে চলে যায়। এদিকে রাজা তার গার্ডদের অর্ডার দেয়, যেই মানুষটি তাদের বিরোধিতা করবে তারা যেন তাদেরকে মেরে ফেলে। এদিকে আর্থার সেই সুরক্ষিত জায়গায় চলে আসে, কিন্তু এখানে এসে তার মনে হয় এত মার্ডার এবং এত ক্ষতি শুধুমাত্র তার কারণেই হচ্ছে। তাই সে রাগের বশে তার সেই তলোয়ারটা ছুঁড়ে ফেলে দেয় এবং এই রাগ কমানোর জন্য সে দৌড়াতে শুরু করে দেয়। তার এত রাগ অন্য কারোর ওপর নয়, বরং নিজের ওপর, কারণ আজ তার কারণেই তার গ্রামের প্রত্যেকটা মানুষ বিপদে রয়েছে। সে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যায় এবং একটার সময় সে কাদার মধ্যে পড়ে যায়। ঠিক তার পরের মুহূর্তেই সেই কাদা থেকে একটি হাত বেরিয়ে আসে এবং তাকে টেনে জলের মধ্যে নিয়ে যায়। আর্থার লক্ষ্য করে এটা হলো একটি মেয়ে। এই মেয়েটি লেকের মধ্যেই থাকে এবং তাকে সেই সব দৃশ্যগুলো দেখায় যার জন্য তাকে এই লড়াই করতেই হবে। সে লক্ষ্য করে শুধুমাত্র ভর্টিজেনের কারণেই মানুষ কত নৃশংসভাবে মরে যাচ্ছে, তাদের উপর কত কঠোর শাস্তি প্রয়োগ করা হচ্ছে। এই সব কিছুই আর্থারের মনে এক বিভৎস রাগ সৃষ্টি করে। সে আবারও তার তলোয়ার হাতে তুলে নেয়। কিছু সময় বাদেই তার সহযোগীরা এখানে চলে আসে এবং আর্থার এখানে জানতে পারে গ্রামের প্রত্যেকটা মানুষ তাকে এখন লিডার মনে করছে। আর্থার প্রত্যেককে অর্ডার দেয় তারা যেন এখনই রেডি হয়ে যায়, কারণ এই যুদ্ধ এখান থেকেই শুরু হবে। কিন্তু তারা বাসস্থানে পৌঁছালে তারা একটি খারাপ খবর শুনতে পায়। তারা জানতে পারে রাজা ব্লু নামের সেই বাচ্চা ছেলেটিকে এবং মেয়ে জাদুকরটিকে ধরে নিয়ে চলে গেছে এবং আর্থার যদি রাজার কাছে স্যারেন্ডার না করে তবে সে বাচ্চাটিকে এবং মেয়েটিকে মেরে ফেলবে। এখন আর্থারের সহযোগীরা সেই টাওয়ারে চলে যায় যেখানে ভর্টিজেন এদেরকে বন্দি করে রেখেছে এবং এটাই দেখতে চায় যে বন্দি থাকা মানুষ দুজন এখনো জীবিত রয়েছে কিনা। তারা লক্ষ্য করে প্রত্যেকটা কথা একদম সত্যি। এখানে সেই মেয়েটিকে এবং বাচ্চা ছেলেটিকে বন্দি করে রেখেছে। এখানে রাজা আর্থারের সেই তলোয়ার বিনিময়ে জাদুকর মেয়েটিকে ছেড়ে দেয়। কাল সকালে আর্থারকে এখানে আসতে বলে। এরপর সেই জাদুকর মেয়েটি সোজা আর্থারের কাছে চলে যায় এবং সে তার একটি ম্যাজিক্যাল সাপ আর্থারের শরীরের উপর ছেড়ে দেয় এবং সেই সাপটি আর্থারকে কামড়ে দেয়। মেয়েটি বলে এতে তার কোনো রকম ক্ষতি হবে না, বরং এমনটা হওয়াতে সে এখন সেই সব জাদুকরগুলোকেও দেখতে পাবে যারা লুকিয়ে থাকত। একইভাবে পরে গিয়ে এই বিষ তাকে অনেক হেল্প করবে। এরপর আর্থার কথা মতো সেই টাওয়ারে চলে যায় যেখানে রাজা তাকে আসতে বলেছিল এবং একইভাবে সেই জাদুকর মেয়েটি ঈগল পাখিটা তার সেই সাপটাকে টাওয়ারের মধ্যে ছেড়ে দেয়। এখন রাজা আর্থারকে দেখা মাত্রই সেই তলোয়ারটা হাতে তুলে নেয় যেটা আর্থারের কাছে ছিল। সে প্ল্যান করে আর্থারকে মেরে ফেলবে এবং ঠিক তখনই সেই সাপটা রাজার ওপর হামলা করে এবং রাজা সাপটাকে তলোয়ার দিয়ে মেরে ফেলে। কিন্তু এমনটা করাতে তলোয়ারটা সেই পাথরের মধ্যে আটকে যায় এবং এখান থেকে রাজা আর বের করতে পারে না। আর এই সব কিছুই জাদুকর মেয়েটির পূর্ব পরিকল্পিত প্ল্যান এবং ঠিক তার পরের মুহূর্তেই এক বিশাল বড় সাপ এই রাজমহলে প্রবেশ করে এবং নিমেষের মধ্যেই প্রত্যেকটা গার্ডকে গিলে ফেলে, কিন্তু আর্থারকে কোনো রকম আঘাত করে না। আর্থার সেই তলোয়ার আরও একবার হাতে তুলে নেয়। এদিকে বাইরে আর্থারের টিম সেই সব বন্দী থাকা মানুষদেরকে মুক্ত করে দেয় যাদেরকে রাজা আটকে রেখেছিল। রাজা ভর্টিজেন বুঝতে পারে তার জীবন এখন সংকটে, তাই সে তার শক্তি বৃদ্ধি করার জন্য আরও একবার তার লেকের কাছে চলে যায় এবং সেখানে থাকা জলপরীদের তার শক্তি বৃদ্ধি করতে বলে। কিন্তু সেই পরীগুলো তাকে জানায় এর বিনিময়ে তাকে কিছু দান করতে হবে, যেমনটা সে আগে করেছিল।
রাজার কাছে আর কোনো উপায় নেই। সে তার মেয়েকে মেরে ফেলে এবং সে তার মৃতদেহটা সেই জলপরীদের হাতে তুলে দেয় এবং আরও একবার সে ডেমন হয়ে ভেসে ওঠে। এদিকে বাইরে আর্থার তার যুদ্ধ শুরু করে দেয়। সে তার তলোয়ার দিয়ে নিমেষের মধ্যে প্রত্যেকটা গার্ডকে টুকরো টুকরো করে ফেলে এবং তার এই ফাইটিং স্কিল এবং তলোয়ার চালানোর স্পিড প্রত্যেকে দেখে অবাক হয়ে যায় এবং বাকি গার্ডরা তার কাছে হার মেনে নেয়। কিন্তু ইতিমধ্যে সেই ডেমন আরও একবার চলে এসেছে যে তার ফ্যামিলিকে মেরেছিল। তাই আর্থার সেই টাওয়ারের একদম ওপরের অংশে চলে যায়। এই দৈত্যের আকৃতি আর্থারের চেয়ে দ্বিগুণ, একইভাবে তার শক্তিও তার চেয়ে দ্বিগুণ। কিন্তু আর্থার তার লড়াই কন্টিনিউ চালিয়ে যায় এবং একটার সময় সে অজ্ঞান হয়ে যায়। সে প্রায় হার মেনে নেয় এবং এমন অবস্থায় তার অতীতের কথা মনে পড়ে। তার মনে পড়ে যায় সেই দৃশ্য যখন তার বাবাকে ভর্টিজেন এমন দৈত্যের রূপ নিয়ে কত নৃশংসভাবে মেরে ফেলেছিল এবং তখন তার বাবা তাকে বুঝিয়েছিল এই তলোয়ার শুধুমাত্র তার, একইভাবে এই রাজ্যটাও তার। তাই সে যেন ভয় না পায় এবং চোখে চোখ রেখে লড়াই করে যায়। এখন এই কথা শুনে আর্থার আরও একবার উঠে দাঁড়ায় এবং এবার তার তলোয়ার চালানোর স্পিড আরও দ্বিগুণ হয়ে যায়। দৈত্যাকার ভর্টিজেন তার অস্ত্র দিয়ে আর্থারের উপর কন্টিনিউ আঘাত করে যায়, কিন্তু আর্থার তার তলোয়ারের স্পিড আরও বাড়িয়ে দেয় এবং একটার সময় সে এই দৈত্যের পেটের মধ্যে তলোয়ার ঢুকিয়ে দেয় এবং ফাইনালি এই দৈত্যটি তার আসল রূপে ফিরে আসে, অর্থাৎ ভর্টিজেনের রূপে চলে আসে। আর্থার তাকে একটা কথাই বলে, এই তলোয়ার তার এবং একইভাবে এই রাজ্যটাও তার। এই সব কিছু পাওয়ার জন্য তুমি আমাকে হেল্প করেছিলে। এই বলে সে তার হাতে একটি কিস করে এবং এখান থেকে চলে যায় এবং এই পুরো টাওয়ারটাকে ধ্বংস করে দেয়, যার ফলে ভর্টিজেন এবং তার বেঁচে থাকা গার্ডরা সম্পূর্ণ ছাই হয়ে যায়। এরপর এই শহরের মানুষজন আর্থারকে তাদের নতুন রাজা ঘোষণা করে দেয়। বেশ কিছুদিন পর এই শহরে ভাইকিংসের লিডার আর্থারের সাথে দেখা করতে আসে এবং তারা আর্থারকে বলে আগের রাজার সাথে তাদের একটি ডিল রয়েছে, তাই তাকেও এই ডিলটা মেনে নিতে হবে। কিন্তু আর্থার তাকে সম্পূর্ণ না করে দেয়। সে বলে যেই দল তাদের রাজ্যের মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে তার সাথে সে কোনো রকম ডিল রাখতে চায় না। প্রথম দিকে ভাইকিংস রাজি হয় না, কিন্তু যখন সে আর্থারের শক্তির সম্বন্ধে জানতে পারে তখন সে তার পায়ের কাছে মাথা নত করে এবং তাকে রাজা হিসেবে মেনে নেয় এবং সবশেষে রাজ্যের প্রত্যেকটা মানুষের সামনে আর্থারের মাথায় সেই রাজার মুকুট পরানো হয় এবং প্রত্যেকটা মানুষ এই দৃশ্য দেখে চিৎকার করে ওঠে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।